বাঙালি কি করবে তা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয়। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কলকাতা থেকে রওনা দিয়ে মাথাভাঙ্গার উদ্দেশ্যে যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, মমতা ব্যানার্জি একটা কথাও সত্যি বলে না, সেটা সবাই জানেন। অন্যদিকে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী উৎসবে ফিরে আসার যে বার্তা দিয়েছেন, ওই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নন। এদিন জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তকে স্যালুট জানিয়ে বলেন, আইন তৈরি হয় মানুষের জন্য, সেই মানুষ যদি মনে করে আইন মানুষের পক্ষে যাচ্ছে না, তখন মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেড কালচার প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমরা আগেও বলেছি খাদ্যের চাইতে বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে। ফলে এই রাজ্যে শিক্ষা জেলে গেছে, খাদ্য জেলে গেছে, আর স্বাস্থ্য এবার জেলে যাবে। স্বাস্থ্য জেলে গেলে তার বাইরে তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয়। অন্যদিকে এদিন কোচবিহার জেলার মাথাভাঙ্গায় দলীয় কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। বাগডোগরা থেকে তিনি এরপর সড়ক পথে সোজা রওনা হন মাথাভাঙ্গার দিকে। আসলে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। দেখতে দেখতে সেই উৎসবের সময় তো এগিয়ে আসছে, কিন্তু রাজ্যের মানুষের মধ্যে সেই উন্মাদনা এবার অনেকখানি কমে আসায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন রাজ্যের উৎসব প্রিয় মুখ্যমন্ত্রী। উৎসব মুখর কলকাতাও এখন প্রতিবাদ মুখরতায় ভরে আছে। আরজিকর কাণ্ডে রাজ্যের সর্বত্রই দেখা যাচ্ছে পুজোর উন্মাদনায় মেতে উঠছে না কেউই। রাজ্যের সিংহভাগ মানুষই যেন প্রতিদিন সামিল হচ্ছেন মানববন্ধন, মিছিল, জমায়েত কর্মসূচিতে, যা কোনোভাবেই পুজোর ব্যাপারে মান্যতা পাচ্ছে না। অথচ গত বছরও পুজোর মুখে এমন অবস্থা দেখা যায়নি। প্রতিবাদীদের মুখে একটাই আওয়াজ শোনা যাচ্ছে, তা হলো অভয়া কাণ্ডে বিচার চাই। এদিকে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো যেন মানুষের মন থেকে ফিকে হয়ে যাবার জোগাড় হয়েছে। আর মুখ্যমন্ত্রী সমস্ত পরিস্থিতি বিচার করেই যেন রাজ্যবাসীর উদ্দেশ্যে বারবার অনুরোধ জানিয়ে বলছেন, পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। আর প্রতিবাদে সামিল হওয়া মানুষ আওয়াজ তুলছে, বিচার যখন পাচ্ছি না, উৎসবে আর যাচ্ছি না, তিলোত্তমা সবার বোন, এই মিছিলে সামিল হন। এমনতর কত স্লোগান মানুষের মুখ থেকে ছড়িয়ে পড়ছে সর্বত্র। এরই মধ্যে কিছু পুজো কমিটি রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের 85,000 টাকা গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছে, যা কোনো বছর দেখা যায়নি। ফলে 9ই আগস্টের ঘটনা যেন সবাইকে নাড়িয়ে দিয়েছে, যা কিনা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও আওয়াজ তুলেছে বিচার চেয়ে। এমনটা এর আগে তো হয়নি এদেশে। বিষয়টা আন্তর্জাতিক রূপ পেয়ে গেছে বলে মনে করছেন কেউ কেউ। তাছাড়া রাজ্যের বিরোধী দল হিসেবে যারা আছে, তারাও তো তাদের মতো করে সরব হয়েছে। সেক্ষেত্রে বিজেপি এই রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে থাকায় সরব হচ্ছেন গেরুয়া শিবিরের নেতারাও। ফলে এদিন তারই আভাস শুনিয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাথাভাঙ্গায় দলীয় কর্মসূচি পালনে কলকাতা থেকে আকাশপথে এসে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বললেন, বাঙালি কি করবে তা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নন বলে একরকম কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয়। মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না, মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়র ডাক্তারদের গতকালের সিদ্ধান্ত। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।